সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন চলে গেলাম কারখানাতে কাজ করার জন্য। কারখানাতে কাজের জন্য যখন আমি চলে গেলাম, ওই কারখানাতে সেদিন লেবার কম ছিল না, আমার কাজটা সেই দিনকে হলো না। আমি কাজের জন্য পেলাম না, কোথায় খোঁজ করলাম, অনেক জায়গাতে কাজ করার জন্য আমি খোঁজ করলাম, কোথায় কোনো কাজ সন্ধান পেলাম না। কোথায় থেকে আমি কাজের সন্ধান পেলাম না। হযরত আলী বলেন, প্রথম দিন ওইভাবে যখন কাজের কোনো সন্ধান পাওয়া গেল না, আবার দ্বিতীয় দিন আবার কাজের জন্য বেরিয়ে যাই। হযরত আলী বলেন, আবার দ্বিতীয় দিন আমি কাজ কর্ম করার জন্য বিভিন্ন জায়গাতে আমি ছুটতে আরম্ভ করলাম, কি কোথায় যদি কাজের সন্ধানটা পাওয়া যায়। দূর থেকে বললে ধরছে না, কোথায় যদি কাজের সন্ধানটা পাওয়া যায় তাহলে আমি ওইভাবে কাজটা করতে পারবো এবং বাড়িতে খাবারটা নিয়ে যাব। ইমাম হাসান হুসাইন এই ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা বাড়িতে আছে, ওদের মুখে দুটো আমি খাবার তুলে দিতে পারবো। এমন সময়তে হযরত আলী বলেন, আমি আবার বিভিন্ন জায়গাতে কাজের জন্য আমি ছুটতে আরম্ভ করলাম। অনেক জায়গাতে কাজ করার জন্য গেলাম, কোথায় সেই দ্বিতীয় দিনও আমি কাজের সন্ধান পেলাম না। হযরত আলী বলেন, আবার যখন সন্ধ্যা লেগে যায়, আবার সন্ধ্যা যখন হয়ে যায় তখন আমি বাড়ি ফিরে চলে আসি। বাড়ি ফিরে যখন চলে আসলাম, বাচ্চারা ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবারের জন্য বলছে, আব্বা খাবার খিদে লেগেছে, কিছু খাবার দেন। বাচ্চারা জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার কাছে যাওয়ার পর বলছে, মা কিছু খাবারের ব্যবস্থা করে দেন, বাড়িতে নাই খাবার। এমন সময়তে হযরত আলী বলেন, জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার সঙ্গে আলোচনা করছে রাত্রিতে। বাচ্চারা তো এইভাবে 2 দিন অতিবাহিত হয়, খাবারের কোনো সন্ধান করতে পারি না, টাকা পয়সাও তো নাই, কি বাজার থেকে কোনো খাবার নিয়ে আসবো। কিন্তু নবী মুস্তাফার উম্মতিকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হযরত আলী এইভাবে চলাফেরা করেছেন, কি তোমরাও যদি গরিব হও, অসহায় হয়, তবু আল্লাহর শুকরিয়া আদায় করো আর আল্লাহর উপরে সন্তুষ্ট হও, কখনো দুঃখ প্রকাশ করিও না। তো হযরত আলী বলেন, দ্বিতীয় দিনও কোনো খাবারের ব্যবস্থা যখন হলো না, রাত্রিতে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার সঙ্গে আলোচনা করছে, কি ফাতেমা আমি আগামী কালকে কাজে যাব, যেখানে হোক যেইভাবে হোক কাজের কোনো সন্ধান করে আমি দুটো বাজার থেকে খাবার কিনে নিয়ে আমি বাড়ি ফিরে চলে আসব। এমন সময়তে সকাল রাত্রি অতিবাহিত হয়ে যায়। সকাল যখন হলো, হযরত আলী বলেন, আমি কাজের সন্ধানে আবার চলে গেলাম। হ্যালো, মাইকের আওয়াজ ভালো আছে, এই বক্সের আওয়াজ পালি? হ্যাঁ বুঝতে পারছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আওয়াজটা একটু খেলাবা, তাহলে যেন বলতে ভালো লাগে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিবির সঙ্গে আলোচনা করলাম রাত্রিতে। সকাল হলো, আমি এবার কাজের সন্ধানে বেরিয়ে গেলাম। মদিনার অনেক জায়গাতে আমি চলতে আরম্ভ করলাম, যেই সমস্ত জায়গাগুলো কাজ পাওয়া যায় আমি সেই সমস্ত জায়গাগুলো আমি চলে গেলাম। যাওয়ার পর সবাই একই কথা বলে, আমাদের এখানে আজকে লেবার লাগবে না গো, আমাদের এখানে লেবার গুলো আছে, আজ আমাদের এখানে লেবার
তোমার কোনো প্রয়োজন নাই। এইভাবে বহু জায়গা আমি কাজের সন্ধানে চলে গেলাম, কোথায় আমি কাজ খুঁজে 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 আমি কোথায় কাজ পেলাম না গো। হযরত আলী মন খারাপ করতেছেন, আমি 2 দিন ধরে কাজের সন্ধান পেলাম না, বাড়িতে খাবারের ব্যবস্থা করতে পারিনি। এমন সময় আলী বলেন, আমি আজকে 3য় দিন চলতেছে, আজও কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না, আজও কাজকর্মর কোনো ব্যবস্থা করতে পারলাম না। এমন সময়তে মুসলমান হযরত আলী এবার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। বাড়ির দিকে যাওয়ার পর গেটে ঠক করে আওয়াজটা দিয়ে দিলেন। জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আমি গেটের শব্দটা শুনতে যখন পেয়ে গেলাম, আমি গেটের আওয়াজটা যখন শুনতে পেলাম, তখন আমি সঙ্গে সঙ্গে আমি তখন গেটটা দরওয়াজাটা খুলে দিলাম। দরওয়াজাটা যখন খুলে দিলাম, তখন আমি দেখতে পেলাম আমার স্বামী গেটের সম্মুখে দাঁড়িয়ে আছে। হযরত আলীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিলেন। জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আমি নিজের স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে সালামটা দিলাম। আমার স্বামী সালামের উত্তরটা দিলেন। বাড়ির ভিতরে প্রবেশ করতে বললাম, বাড়ির ভিতরে চলে আসলেন। আসার পর বলতেছ, ফাতেমাতুজ জোহরা আজকে কোনো কাজের খবর পাইনি গো, আজকে কোনো জায়গাতে কাজ খুঁজে খুঁজে পাইনি গো, তাই আজকে খালি হাতে ফিরে চলে এসেছি। 2 দিন যেইভাবে এসেছিলাম, আজকেও সেইভাবে খালি হাতে চলে এসেছি, আজকেও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। ও ফাতেমা, আজকেও যখন খাবারের ব্যবস্থা করতে পারিনি, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আর কতদিন অনাহারে থাকবে? তো এক কাজ করো, তোমার বাড়িতে যদি কোনো ব্যবস্থা কোনো জিনিস থাকে তো কোনো জিনিসটা দিয়ে দাও, আমি ওটাকে বাজারে বিক্রয় করার পর আমি ওই টাকা দিয়ে কিছু খাবারের ব্যবস্থা করব। বেরাদার, এমন সময়তে হযরত আলী বলেন, ফাতেমা বাড়িতে কোনো জিনিস নাই, কোনো জিনিস যদি থাকে তো ওই জিনিসটা বাজারে বিক্রয় করব। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আমি স্বামীর কথা মোতাবেক ঘরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে যাওয়ার পর একটা আমার মালা ছিল, একটা কোহিনূর পাথরের একটা মালা ছিল। ওই মালাটা আমি বের করে আনলাম, আমার স্বামীর হাতে মালাটাকে আমি তুলে দিলাম। বেরাদার, মালাটাকে তুলে দিলাম আর বললাম কি, এই মালাটা বাজারে বিক্রয় করে দেন। মালাটা যদি বাড়তে না থাকে তাও চলবে, কিন্তু বাজারে বিক্রয় করে দিয়ে কিছু খাবার কিনে আনে। এমন সময়তে হযরত আলী বলেন, আমি মালাটা হাতে ধরে নিলাম। ধরার পর মালাটা দেখলাম অত্যন্ত সুন্দর। এরকম মালা বাজারে খরিদ করে পাওয়া যাবে না, এরকম মালা দ্বিতীয় মালা কিনতে পাওয়া যাবে না। কারণটা হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মেয়ের জন্য সুন্দর পাথর দিয়ে সুন্দরভাবে মালা তৈরি করা হয়েছিল। সবচাইতে উন্নত মানের দামি পাথর, কোহিনূর পাথর দিয়ে মালা তৈরি করা হয়েছিল। সেই জামানাতে মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2-3 মেয়ের বিবাহতে আমি ছিলাম। এই ছোট্ট মেয়ের বিবাহতে হয়তো আমি হায়াতে দুনিয়াতে থাকবো না, আমার যদি মওত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই মালাটা আপনার ছোট্ট মেয়ের বিবাহ যেদিনকে হবে আপনি নিজে হাতে মালাটা গলায় পরিধান করিয়ে দিবেন। এমন সময়তে হযরত আলী বলেন, ও জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা, এই মালাটা তোমার মা কতই শখ করে তোমাকে দিয়েছিল, তোমাকে উপহার দিয়েছিল। দুনিয়া থেকে তোমার মা জননী চলে গেছে, কিন্তু তোমার কাছে যদি মালাটা থাকে তাইলে তোমার মার কথাটা মনে পড়বে। ফাতেমা, এই মালাটা বাজারে বিক্রয় করা হবে না, মালাটা থাকলে তোমার চোখের সম্মুখে দেখতে পাবে আর তোমার মায়ের কথা মনে পড়বে।
আর মালাটা যদি বেচে দিই তা আজকে শেষ হয়ে যাবে, আর তোমার মার কথা আস্তে 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 তুমি ভুলে যাবে, তোমার মায়ের চিহ্ন হিসাবে এটা থাকবে। হযরত আলী বলেন, আমি সেই মালাটা আবার জান্নাত রানী ফাতেমা জোহরাকে বললাম, তুমি এটা আবার যেই জায়গাতে ছিল বাড়িতে ঘরে রেখে দাও। জান্নাত রানী ফাতেমা জোহরা বলেন, আমি মালাটাকে সুন্দরভাবে রেখে দিলাম। আমি আলমারিতে দেখলাম একটা আমার শরীরে পরিধান করা ওড়না ছিল, গায়ে যে ওড়না পরিধান করে ওই ওড়নাটা ছিল, কিন্তু ওড়নাটা হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিধান করেছিলেন। সেই ওড়নাটা ছোট্ট বিটিকে দিয়েছিলেন। এমন সময়তে জান্নাত রানী ফাতেমা জোহরা বলেন, ওই মালাটা আমি আলমারি থেকে বের করলাম, আমার স্বামীর হাতে আমি তুলে দিলাম, কি এই মালা ওড়নাটা বাজারে বিক্রয় করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা নবীর এখনো রওজা দেখিনি, মোবাইলে দেখেছি, ডাইরেক্ট দেখিনি এখনো। তাই কবি বলেন, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, মোদের মন যে মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না। দুই কানে শুনেছি নবীজির কথা, দুই কানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা। দুই কানে আমরা নবীর কথা শুনেছি কিন্তু এখনো চোখে দেখিনি, তাই মনে ব্যথা। তাই কবি বলেন, দুই কানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা, মনে যে ব্যথা। কবে মদিনার মাটি, কবে মদিনার মাটি গায়ে মাখবো জানি না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, মোদের মন যে মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না। জোরে বলো সুবহানাল্লাহ। আর মদিনার চারিদিকে, আর মদিনার চারিদিকে নূরেরই হাওয়া, সেই হাওয়ার পরশ পাবো মনেরই চাওয়া, সেই হাওয়ার পরশ পাবো মনেরই চাওয়া। আর জালি মুবারকে, আর জালি মুবারকে চুমো খেতে মন যে মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না। এমন সময়তে হযরত আলী বলেন, আমি ওন্নাটা হাতে ধরে নিলাম। এই ওন্নাটা হাতে ধরার পর মুসলমান হযরত আলী বলেন, আমি চিন্তা ভাবনা করতেছি এই ওন্নাটা বাজারে কার কাছে বিক্রয় করব, কোন দোকানে বিক্রয় করব। এই ওন্নাটার মর্যাদা তারা তো জানে না, এই ওন্নাটা হয়তো বেইজ্জতি করবে, আর ওন্নাটার কতই না মর্যাদা, কতই না পাওয়ার সেটা তাদের জানা নাই। এই ওন্নাটা, যেই ওন্নাটা মা খাদিজাতুল কুবরা পরিধান করেছিলেন, যেই ওন্নাটার শরীর, যেই ওন্নাটাতে আল্লাহর নবী
নবীর হাত স্পর্শ ছিল। ওই ওন্নাটা জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা পরিধান করেছেন। ওই ওন্নাটার মর্যাদা পৃথিবীর মানুষ হয়তো জানতে পারবে না, পৃথিবীর মানুষ হয়তো যারা খরিদ করবে, যারা হয়তো কিনবে, তারা হয়তো ওরকম মূল্য দিতে পারবে না এবং ওন্নাটার বেইজ্জতি করতে পারে। তাই চিন্তা ভাবনা করতেছে, কোনো উপায় খুঁজে পাওয়া যায় না। বেরাদার, হযরত আলী বলেন, বাজারে যদি বিক্রয় না করি তাহলে তো হবে না, বিক্রয় তো করতে হবে আমাকে। তাই এমন সময়তে হযরত আলী বলেন, আমি ওন্নাটা ধরার পর, আমি ওন্নাটাকে ভাঁজ করা ছিল, ওই ওন্নাটা যেভাবে কাপড় নতুন পোশাক পরিধান, নতুন পোশাক ভাঁজ করা থাকে, ওইভাবে ওন্নাটা ভাঁজ করা ছিল। একটা ঝোলার ভিতরে ভরে দেওয়ার পর হযরত আলী বলেন, আমি ওই ওন্নাটা আমি সিনার সঙ্গে জড়িয়ে ধরে নিলাম, কেননা ওন্নাটা কোনো সাধারণ দোকানের ওন্না নয়। যেই ওন্নাটার মর্যাদা আমার নবী মুস্তাফার হাত স্পর্শ করেছিল, যেই ওন্নাটা মা খাদিজাতুল কুবরা পরিধান করেছিল, ওই ওন্নাটার পাওয়ার হচ্ছে আলাদা, ওই ওন্নাটার মর্যাদা হচ্ছে আলাদা। তাই হযরত আলী বলেন, আল্লাহর পবিত্র কোরআন শরীফ যেমন মানুষ সিনার সঙ্গে জড়িয়ে ধরে নাই, আমি ওন্নাটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে নিলাম। এবার রাস্তায় চলতে আরম্ভ করলাম, মদিনার বুকে রাস্তায় চলতে আরম্ভ করলেন। হযরত আলী বলেন, আমি বেশ যেতে 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 অনেকটা পথ অতিক্রম করেছি। এমন সময়তে একজন আল্লাহর বান্দা উপস্থিত হবে। এমন সময়তে আমার আল্লাহ পাক বলেন, ও জিবরিল, তোমাকে আর সিদরাতুল মুনতাহায় থাকতে হবে না। জিবরিল রে, তুমি এবার চলে যাও মদিনার বুকে, কেননা যেই ওন্নাটার সঙ্গে আমার নবী মুস্তাফার সম্পর্ক আছে, যেই ওন্নাটার সঙ্গে আজকে মা খাদিজাতুল কুবরার সম্পর্ক আছে, মা খাদিজাতুল কুবরা ওন্নাটা পরিধান করেছিল, আমার নবীর হাতটা শরীরটা স্পর্শ করেছে ওন্নাতে। আর ওই ওন্নাটা জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা আজকে ওন্নাটা পরিধান করেছে। কোন বেধর্মিক যদি ওন্নাটা খরিদ করে নয়, তাহলে বেইজ্জতি হয়ে যাবে। বেরাদার, এমন সময়তে আল্লাহ পাক বলেন, জিবরিল, ওই ওন্নাটা যেভাবে ধরতে হবে তোমাকে। মদিনার কোন ইহুদি যদি কিনা নেয়, খরিদ করে, তাহলে ওন্নার মর্যাদা জানবে না, বেইজ্জতি করবে। তারপরে কোন মদিনার বেধর্মিক যদি কিনে, অন্য জায়গার যদি বেধর্মিক কিনা নেয়, তাহলে তার সম্মান ওরা জানে না, খুব বেইজ্জতি হবে। তো জিবরিল ওন্নাটা খরিদ করতে হবে, ওন্নাটা কিনতে হবে। বেরাদার, এমন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল, তুমি এবার মদিনার বুকে চলে যাও। আমার আলী দেখো মদিনার রাস্তায় চলতে আরম্ভ করেছে, টুক 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 করে হাঁটতে আরম্ভ করেছে। ওই হযরত আলীর সম্মুখে তুমি উপস্থিত হয়ে যাও। জিবরিল আমিন বলেন, পরওয়ারদিগার রব্বুল আলামিন, ওই ওন্নাটার কাজ কি হবে, ওন্নাটা কিনা কি দরকার রয়েছে, ওন্নাটা খরিদ করার পর কি উপকার হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল, ওই ওন্নাটার কথা শুনতে হলে এখন সময় কম, আগে ওন্নাটা খরিদ করে নাও, ওন্নাটা আগে তুমি ধরে নাও, ওন্নাটার কথা পরে তোমাকে জানানো হবে। জিবরিল আমিন বলেন, আমি জান্নাত থেকে টাকা নিয়ে নিলাম, আমি চলতে আরম্ভ করলাম। সেকেন্ডের ভিতরে জিবরিল আমিন বলেন, আমি হযরত আলীর সম্মুখে উপস্থিত হলাম। সম্মুখে উপস্থিত হবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন আরবি। জিবরিল আমিন মানুষের লেবাসে আসার পর ফেরেশতার লেবাসে নয়, আসার বলছে, আমি আপনার কাছে ওন্না আছে, তো ওন্নাটা আমি কিনতে চাই।
হযরত আলী বলছেন আমার কাছে ওন্না আছে ঝোলার ভিতরে, এই মানুষটা কিভাবে জানতে বলে কি আমি বাজারে বিক্রয় করতে নিয়ে যাচ্ছি? আশ্চর্য ব্যাপার। তো আপনি কিভাবে জানতে পারলেন? তো অত ইতিহাস নয়, আপনি ওন্নাটা তো বাজারে বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছেন, তো ওন্নাটা আমি কেনার জন্য এসেছি, আমার কাছে আপনি বিক্রয় করে দেন। হযরত আলী বলেন আপনি যখন ওন্নাটা খরিদ করতে এসেছেন তো ওন্নাটার দাম কত দিবেন? আল্লাহর ফেরেশতা জিবরিল বলেন ও আলী আমি ওন্নাটার দাম তোমাকে 300 টাকা দিব। জিবরিল আমিন বলেন 300 টাকা দিব। 300 টাকাতে জিবরিল আমিন হযরত আলীকে দিয়ে দিলেন, আর হযরত আলী টাকা নিয়ে নিলেন, ওন্নাটা জিবরিল আমিন ধরে নিলেন। জিবরিল ফেরেশতা বলেন আমি ওন্নাটা নিয়ে রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরিল ওন্নাটা তুমি ওন্নাটাকে ভালোভাবে আলমারিতে রেখে দাও, জান্নাতের ভিতরে আলমারিতে রেখে দাও। জিবরিল আমিন বলেন রব্বুল আলামিনের হুকুম মোতাবেক আমি ওন্নাটাকে জান্নাতের ভিতরে আলমারির উপরে ভিতরে রেখে দিলাম। আমি আলমারিতে যখন ওন্নাটাকে রেখে দিলাম এমন সময়তে হযরত আলী তখন আবার বাজারের দিকে যাওয়ার পর ওন্নাটা যেই টাকাতে বিক্রয় করেছেন, আবার বাজারে যাওয়ার পর মুসলমান হযরত আলী বাড়ির জন্য কিছু খাবার কিনেছেন। এবার খাবারটা কেনার পর রাস্তায় চলতে আরম্ভ করেছেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলেন আমি ওন্নাটা কখন হযরত বাজারে তো বিক্রয় করলাম, আমি কিছু খাবার কিনলাম এবং টাকা পয়সা আরো আছে, আমি ঝোলা পকেটে রেখে দিলাম। এবার বাড়ির দিকে চলতে আরম্ভ করলাম। বাড়ির দিকে যাওয়ার পর আমি আবার রাস্তায় যেতে আছি, একজন মিসকিন আসার পর আমার সম্মুখে উপস্থিত হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরিল তোমাকে আর সিদরাতুল মুনতাহায় নাই, তুমি এবারে চলে যাও। জিবরিল তুমি হযরত আলীর সম্মুখে উপস্থিত হয়ে যাও, তারা 3 দিনকার ভোকা রয়েছে, তুমি জিবরিল আমিন তুমি চলে যাও। হযরত আলীর সম্মুখে আসার পর উপস্থিত হয়ে যায়। হযরত আলীকে আসার পর বলেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম যখন উত্তরটা হয়ে যায়, জিবরিল আমিন যখন সালাম দিলেন, হযরত আলী সালামের উত্তরটা দিয়ে দিলেন। ও মুসলমান, এমন সময়তে আলী বলেন আমার সম্মুখে মিসকিন আসার পর আমাকে প্রশ্ন করলো আপনার কাছে যা খাবারগুলো আছে এই খাবারগুলো আমাকে আল্লাহর রাস্তায় দান করে দেন। আল্লাহর রাস্তায় খাবারগুলোকে দান করে দেন, আমি 7 দিনকার ভোকা। হযরত আলী বলছেন আমরা তো সামান্য 3 দিন, আর 7 দিনকার যখন ভোকা, তো আমি এই মিসকিনকে দান করে দিই। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন মানুষী লেবাসে আসার পর বলতেছেন আলী তোমার পকেটে যে টাকাগুলো আছে তুমি আল্লাহর রাস্তায় টাকাগুলোকে দান করে দাও। হযরত আলী বলেন আল্লাহর রাস্তায় যখন বলেছেন আমি আর কোনো দিকে চিন্তা ভাবনা না করে আমি আল্লাহর রাস্তায় আমি টাকাগুলোকে দান করে দিলাম। ও মুসলমান, তিনারা কতই ধার্মিক ছিলেন। আর পৃথিবীর বুকে আমার আল্লাহ পাক 12 পাড়ার ভিতরে বলেছেন, যেমন 12 পাড়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মহান রব্বুল আলামিন বলেন নিশ্চয় তোমাদের প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান। আমাদের প্রকাশ্য দুশমন হচ্ছে ইবলিস শয়তান। আল্লাহ পাক বলেছেন তো বিরাদার ওই শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে। দেখবেন শয়তান সর্বদা খারাপ রাস্তায় আপনাকে ঠেলার চেষ্টা করবে। যেই ব্যক্তি খারাপ তার কাছে শয়তান যায় না, ভালো মানুষের কাছে যায়। খারাপের কাছে যাবে না, ও খারাপ হয়েই আছে। যেই ব্যক্তি ভালো তার কাছে যাবে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিল শয়তান। যার পর বলছে হুজুর নামাজের সময় হয়েছে, নামাজ পড়েন।
আর এদিকে নামাজের টাইমই হয়নি, তার ঘটনা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছিল রাত্রিতে, হুজুর আপনার ইবাদত আল্লাহ খুশি হয়েছে, আর ইবাদত আপনাকে করতে হবে না। তো বেরাদার অনেক ঘটনা ওদিকে আছে। ইবলিস শয়তান ভালো মানুষের কাছে যায়, কখন তাকে পথভ্রষ্ট করতে পারা যাবে। আর যে খারাপ তো খারাপ হয়ে আছে, ওর কাছে যাওয়ার প্রয়োজন নাই। ইবলিস শয়তানের কাছে দুই প্রকারের চাবি থাকে, এক হচ্ছে ভালো মানুষের, এক হচ্ছে খারাপ মানুষের। তো কিছু চাবিতে জং ধরে গেছে। ইবলিস শয়তানকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিল, এই চাবিগুলোতে জং ধরে গেছে কারণটা কি? ইবলিস শয়তান বলেছেন, হুজুর এই চাবিগুলো খারাপ মানুষের, এই চাবিগুলো তালা খুলিনি কোনোদিন, তাহলে তো জং ধরেই যাবে, তালা খোলার প্রয়োজন হয়নি খো, তাই জং ধরে গেছে। আর এগুলো ভালো মানুষের চাবি, এই কারণে প্রত্যেকদিন তাদেরকে ঘষা মাজা করতে হয়, এই কারণে এই চাবিগুলো চকচক করতেছে। তো বিরাদার ইবলিস শয়তান ভালো মানুষের কাছে সর্বদাই যেতে থাকবে। কখন ওকে পথভ্রষ্ট করতে পারবো, আর ইমানটাকে কখন নষ্ট করতে পারবো, তাকে কখন গুনহার কাজে লিপ্ত করতে পারবো। যেমন কিতাবের ভিতরে পাওয়া যায়, একজন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, এশার নামাজ পড়ার জন্য মসজিদে যাবে। আমাদের যেমন বর্ষার টাইমে কাদা থাকে, কত রাস্তাঘাট মাটির রাস্তা হলে কত কাদা হয়। তো ইবলিস শয়তান মানুষী লেবাসে চলে গেছে কাদা রাস্তায়, আর আল্লাহর খাস বান্দা, আল্লাহর বান্দা এশার নামাজ পড়ার জন্য মসজিদে যাবে। তো ইবলিস শয়তান ওই কাদা যেই জায়গাতে খুব বেশি, ওই জায়গাতে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি যখন চলে গেছে নামাজ পড়ার জন্য যাবে, আর পায়ে পা বাঁধ দিয়ে ফেলে দিয়েছে, পায়ে পা বাঁধ দিয়ে ফেলে দিয়েছে। ওই ব্যক্তি দেখলো কি নামাজ পড়তে যাবো, এশার নামাজ মসজিদে জামাতের সহিত পড়বো, তো এখানে কাদাতে পড়ে গেলাম। ওই তো আর দেখতে পাইনি শয়তানকে, ওই তো আর দেখতে পাইনি আল্লাহর বান্দা। ওই ব্যক্তি আবার বাড়ি গেল, বাড়ি যাওয়ার পর আবার নতুন পোশাক পরিধান করে আবার রাস্তায় চলতে আরম্ভ করলো। আবার ওই জায়গাতে যেই জায়গাতে পড়ে গেছিল, দ্বিতীয়বার ওই জায়গাতে আবার কাদাতে পড়ে গেল। ইবলিস শয়তান পায়ে পা বাঁধিয়ে দিয়েছে, এমন ভাবে বাঁধালছে যেন বুঝতে না পারে, আর কাদাতে ওই ব্যক্তি যেন পড়ে যায়, আর এশার নামাজটা যেন জামাতের সহিত পড়তে না পারে। চলো বলো সুবহানাল্লাহ। একবার দুরূদ পেশ করুন, তারপর 10 মিনিট তারপর বক্তব্য ইতি করব। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলো সুবহানাল্লাহ। যারা আশিক হবে নবী, তারা ঠিকানা হবে মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর জানের চাইতে বেশি ভালো, আর জানের চাইতে বেশি ভালো নবীকে বাসো। আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা। আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর জালালউদ্দিন সিউতি, আর জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখার পরও, এতবার দেখার পরও তৃপ্তি হলো না। আশিক মুমিনের ঠিকানা। ওগো দিদার চেয়ে কাঁদো তোমরা, ওগো দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলো সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবী, হাজার হাজার সাহাবী, হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি। হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখলো নবীজি। শত শতবার দেখার পরও তৃপ্তি হলো না। আশিক মুমিনের ঠিকানা। ওগো কাঁদার চেয়ে দিদার চেয়ে কাঁদো তোমরা,
তোমরা, ওগো দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, আশিকো মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিকো মুমিনের ঠিকানা। এমন সময়তে আল্লাহর ওই বান্দা যখন প্রথমবার কাদাতে পড়ে যায়, আল্লাহর বান্দা বাড়ি ফিরে চলে যায়, আবার নতুন পোশাক পরিধান করে আবার আল্লাহর ঘরে মসজিদে এশার নামাজ পড়ার জন্য আবার চলে আসছেন। আবার দ্বিতীয়বার সেই জায়গাতে কাদাতে পড়ে যায়। আল্লাহর বান্দা মন খারাপ করতেছে, আমি বারবার এত সতর্কভাবে, এই জায়গাটা অত্যন্ত কাদা, আমি সতর্কভাবে পার হওয়ার চেষ্টা করছি, কিন্তু আবার পড়ে গেলাম, এই কারণে মন খারাপ করতেছে। এশার নামাজের টাইম অত্যন্ত কম রয়েছে, সংক্ষিপ্ত টাইম রয়েছে। আবার আল্লাহর বান্দা বলেন, আমি এশার নামাজটা জামাতের সহিত মসজিদে পড়ব। আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আবার বাড়িতে দ্বিতীয় পোশাক আবার পরিধান করে আবার রাস্তায় চলতে আরম্ভ করেছেন। আবার ওই জায়গাতে যখন এসেছেন, আল্লাহর বান্দা বলেন, আমি সেই জায়গাতে একজন ব্যক্তিকে দেখতে পেলাম, লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। আমার হাতটা ধরার পর সেই জায়গাটা পার করে দিল। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা ভাবনা করতেছে, আল্লাহ পাক হয়তো আমার ব্যবহারে খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক হয়তো খুশি হয়ে গেছেন। আমি প্রথমবার পড়ে গেলাম কাদাতে, দ্বিতীয়বার কাদাতে পড়ে গেলাম, তৃতীয়বার একজন আল্লাহর বান্দা হয়তো দাঁড়িয়ে আছে, আমার হাতটা ধরে পার করে দিলেন, মসজিদের গেটের সম্মুখে উপস্থিত হয়ে গেলেন। ও মুসলমান, এমন সময়তে গেটের সম্মুখে যখন উপস্থিত হয়ে গেছেন, আল্লাহর বান্দা মসজিদের দিকে প্রবেশ করবেন, নামাজটা আদায় করবেন জামাতের সহিত। ওই আল্লাহর বান্দা বলেন, ভাই তুমি কিসের জন্য মসজিদে ঢুকছো না? ওই ইবলিস শয়তান বলে, আমার নামাজ পড়তে হবে না, আমি হচ্ছি ইবলিস শয়তান, আমি হচ্ছি শয়তান। তো ভাই, শয়তানের কাজ তো খারাপ করা। তা আমি নামাজ পড়তে আসছিলাম, আমার হাতটা ধরে পার করে দিলেন, কাদাতে পড়ে গেছিলাম এই কারণে। আবার লাইটের ব্যবস্থা আপনার কাছে, তোমার কাছে। তো ভাই তুমি কিসের জন্য আমাকে এখানে নিয়ে আসলে? শয়তানের কাজ হবে সর্বদা খারাপ রাস্তায় নিয়ে যাওয়া। তো নামাজের জন্য আমার হাত ধরে নিয়ে আসলে কারণটা কি একটু জানতে চাই। ইবলিস শয়তান বলেন, ভাই ও আল্লাহর বান্দা, আমার কাজ হচ্ছে খারাপ, এটা ঠিক, কিন্তু আমি ভালো কাজ করি না, করব সর্বসময় আমি খারাপ কাজ মানুষকে দিয়ে করাই। কিন্তু শুনো আল্লাহর বান্দা, তুমি, আমি ভেবেছিলাম তোমাকে এশার নামাজটা আর জামাত ফেল করাবো, তুমি জানো এশার নামাজ জামাতের সহিত আদায় না করতে পারো, এই কারণে আমি এরকম তোমাকে কাদাতে পরস্পর দুইবার আমি তোমাকে পায়ে পা বাঁধিয়ে ফেলে দিয়েছিলাম। আমার আল্লাহ পাক, তুমি যখন প্রথমবার তোমাকে কাদাতে ফেলে দিলাম, আবার বাড়িতে যে পোশাক পরিধান করে আবার রাস্তায় চলতে আরম্ভ করলেন আল্লাহর পবিত্র ঘর মসজিদে যাওয়ার জন্য, তখন আমার আল্লাহ পাক, তোমার আল্লাহ পাক, তখন আল্লাহ পাক তোমার ব্যবহারে খুশি হয়ে তোমার জিন্দাগির গুনাহ সব ক্ষমা করে দিয়েছে। প্রথমবার ফেলে দিয়েছে, আমি ফেলেছিলাম যেন জামাত ফেল করো, কিন্তু আমি দেখলাম ফেলে দিয়ে লস, ফেলে দিয়ে আমার লস হলো, তোমার নেকি আরো বেশি হয়ে গেল, আর তোমার যত জিন্দেগিতে গুনাহ ছিল সব তো আল্লাহ পাক তোমার ব্যবহারে খুশি হয়ে ক্ষমা করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বলেন, ও আল্লাহর বান্দা, দ্বিতীয়বার আমি আবার তোমাকে ফেলে দিলাম, কি আবার জানে জামাত ধরতে না পারো, তোমার সময়টা জানে এদিকে নষ্ট হয়ে যায়, কিন্তু এমন সময়তে আবার তুমি নতুন পোশাক পরিধান করে রাস্তায় যখন চলতে আরম্ভ করলে, বাড়ির গেট থেকে
থেকে যখন বেরিয়ে গেছো, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যবহারে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তোমার পরিবারে যত মানুষ ছিল সবারই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। তাই আমি ইবলিস শয়তান আমি দুবার লস করেছি, আমি দুবার তোমাকে কাদাতে ফেলে দিয়ে আমি এটা বড় মহা ভুল করেছি। আর তৃতীয়বার আমি ভুল করতে চাই না গো। আমি তোমার হাতটা ধরে নিয়ে যে মসজিদে পৌঁছে দিলাম, তৃতীয়বার যদি আমি তোমাকে ফেলে দিতাম আর তুমি নতুন পোশাক পরিধান করে আবার রাস্তায় চলতে আরম্ভ করতে, হয়তো তোমার ব্যবহারে আমার আল্লাহ পাক হয়তো খুশি হয়ে গোটা গ্রামের গুনাহ, গোটা গ্রামের মানুষের গুনাহ হয়তো ক্ষমা করে দিতে পারে। এই কারণে তৃতীয়বার আর ভুল আমি করব না। দুবার করেছি, তৃতীয়বার আর ভুল করতে আমি চাই না। এই কারণে আমি এই কাজটা করেছি। তো বেরাদার, ইবলিস শয়তান সর্বদা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। একটু পানি দেখি। ইবলিস শয়তান মানুষকে খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো বেরাদার, যে কথা বলছিলাম, এমন সময়তে হযরত আলীর সম্মুখে একজন মিসকিন দাঁড়িয়ে গেছে। খাবার যা ছিল সব দান করে দিলেন, টাকা পয়সা সব দান করে দিলেন। হযরত আলী বলেন, আমি খালি হাতে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়ির গেটের সম্মুখে যাওয়ার পর আমি তখন দরওয়াজাটা আওয়াজ দিলাম, দরওয়াজাটা মা ফাতেমা তুজ-জোহরা খুলে দিলেন। এমন সময়তে হযরত আলী বলেন, আমার বিবি তখন সালাম আমাকে দিয়ে দিলেন। আর সালামের উত্তরটা আমি হযরত আলী দিলাম। এই সালামের উত্তরটা দেওয়ার পর আমি ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম, ওই ঘরের ভিতরে প্রবেশ করার পর আমি সব একের পর এক ইতিহাসগুলো বলতে আরম্ভ করলাম যে এইভাবে ঘটনাটা ঘটেছে। আমি বাজারে বিক্রয় করা আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী মা ফাতেমার সঙ্গে আলোচনা করলেন কি, ফাতেমা আমার বাজারে এরকম বাজারে 300 টাকায় অন্যটা বিক্রয় করেছিলাম, খাবার কিনেছিলাম, কিন্তু রাস্তায় একজন মিসকিনকে দেখা হলো। আল্লাহ রাস্তায় ওই 7 দিনকার ভোকা ছিল, আমি তাই সব মালকে দান করে দিয়েছি এবং টাকা পয়সা সবই আল্লাহ রাস্তায় চেয়েছিল। আমি সেই মিসকিনকে পেয়েছিলাম, তাই মিসকিনকে আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। জান্নাত রানী ফাতেমা তুজ-জোহরা বলেন, ও আমার স্বামী জান, আপনার কথা আপনার ব্যবহারে আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনার কর্মতে আমি খুশি। এখনকার বর্তমান সময় মা বোন যেতে হতো তাহলে স্বামীর উপরে সন্তুষ্ট হতো না। আমরা খেতে পাচ্ছি না, আর কে কদিনকার ভোকা তাকে দিলে কি করে হবে? আমার নিজের বাচ্চাকে দেখতে হবে। এমন সময়তে হযরত আলী এইভাবে জান্নাত রানী ফাতেমা তুজ-জোহরার সঙ্গে আলোচনা করলেন, আমি এইভাবে সব খাবারগুলো দান করে দিয়েছি, টাকা পয়সা সব দান করে দিয়েছি। জান্নাত রানী ফাতেমা তুজ-জোহরা অত্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর উপর অত্যন্ত খুশি হলেন। আমার স্বামী আজকে আমাদের চিন্তা ভাবনা না করে আজকে আল্লাহর রাস্তায় সব মাল দান করে দিয়েছে, 7 দিনকার ভোকাকে পেয়েছিল। এটা আমি অত্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট হয়েছি এবং আল্লাহ পাকের অত্যন্ত আমি শুকরিয়া আদায় করতেছি। এটা আমার কোনো খারাপ মন্তব্য নাই গো। এমন সময়তে এইভাবে স্বামী স্ত্রী দুজনায় কথাবার্তা চলে মুসলমান। এমন সময়তে জান্নাত রানী ফাতেমা তুজ-জোহরা বলেন, এমন সময়তে ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম তো আমি দেখলাম আপেল একটা ধামাতে, একটা চাঙারিতে হয়তো আপেল দেখতে পেলাম, অপরটাতে বিভিন্ন খাবারের ফল ফকারি খাবার দেখতে পেলাম। এমন সময়তে আমার স্বামীকে আসার পর খবরটা দিলাম, কেউ আমার মাথার তাজ, আপনি হচ্ছেন এই কথা যে বললেন, কিন্তু আবার দেখছি ঘরের
ভিতরে খাবার রয়েছে। এমন সময়তে হযরত আলী বলেন, এই খাবার হয়তো আমার ব্যবহারে আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছে, এই কারণে আমার আল্লাহ পাক হয়তো ফেরেশতার মাধ্যম দিয়ে কোনো খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমার আল্লাহ পাক জিবরাইলের মারফত দিয়ে জান্নাতি আপেল, জান্নাতি আঙ্গুর, এরকম ফল, বিভিন্ন ফল, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। কি হযরত আলীকে সেটা পরীক্ষা করেছিলেন। আল্লাহ পাক পরীক্ষা করলেন, হযরত আলী পরীক্ষায় পাশ করলেন। তাই আল্লাহ পাক বলেন, জিবরিল জান্নাতি খাবার নিয়ে যাওয়ার পর ফাতেমার বাড়িতে উপস্থিত করে দাও। মুআজ্জাজ সামিনে কিরাম, এমন সময়তে তিনারা স্বামী স্ত্রী এবং ইমাম হাসান হুসাইনকে ডাকার পর ওই খাবারগুলো খেতে আরম্ভ করলেন। যেই ওন্নাটার কথা বলছিলাম, কি ওন্নাটা জিবরিল আমিন রব্বুল আলামিনের আদেশ মোতাবেক খরিদ করেছিলেন। জান্নাতের ভিতরে আলমারিতে রেখে দিয়েছেন সুন্দরভাবে। আমার আল্লাহ পাকের সম্মুখে জিবরিল আমিন বলেন, জিবরিল আমিন বলতেছেন, রব্বুল আলামিন এই ওন্নাটা তো খরিদ করে আনলাম, হযরত আলীর কাছ থেকে কিনে আনলাম, কিন্তু ওন্নাটার কাজ কি? ওন্নাটার কাজ কি হবে এটা তো একটু জানতে চাই। আপনার আদেশ মোতাবেক পালন করেছি, কিন্তু ওন্নাটার বিষয়ে একটু জানতে চাই। জিবরিল আমিন এই কথা যখন রব্বুল আলামিনের সম্মুখে বললেন, জানতে চাইলেন ওন্নাটার কাজকর্ম কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল এই ওন্নাটার কাজ হবে কাল মাহশর ময়দান, কঠিন বিচারের দিন, যখন আজকে সমস্ত আমার বান্দা বান্দি হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, সবাই নফসি নফসি করতে থাকবে। এই মাথার সূর্যের তাপ 12টা মুখ হবে, মাথার এক হাত উপরে থাকবে। যারা পাপী বান্দা হবে, আমার পাপী বান্দি হবে, তাদের মগজ গলে মোমের মতন গলে 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 আজকে জমিনে পড়তে থাকবে। কিন্তু আমার 5 পাঞ্জাবতনকে আহলে বায়াতের সঙ্গে যারা মহব্বত করবে, আমার 5 পাঞ্জাবতনের সঙ্গে যারা মহব্বত করবে, নবীর সঙ্গে মহব্বত করবে, হযরত আলী ফাতেমা জোহরার সঙ্গে ইমাম হাসান হুসাইন, এই আহলে বায়াত 5 পাঞ্জাবতনের সঙ্গে যারা মহব্বত করবে, এই ওন্নাটা সামিয়ানার মতন, তিরপালের মতন 4 জন ফেরেশতার মাধ্যম দিয়ে ওন্নাটা হাসরের ময়দানে টাঙিয়ে দেওয়া হবে। ওই ওন্নার তলায় যারা থাকবে, যারা 5 পাঞ্জাবতনকে মহব্বত করবে, তারা ওই ওন্নার তলায় থাকবে, তাদের কোনো কষ্ট হবে না, তাদের কোনো কষ্ট হবে না, কোনো অসুবিধা হবে না। আর যারা 5 পাঞ্জাবতনকে মানবে না, তারা কোনো ওই ওন্নার তলায় জায়গা পাবে না, তারা কিন্তু পাবে না, তারাকে দূরেই থাকতে হবে। যারা নবীকে মানবে না, তারা দূরেই থাকবে, তারাকে কষ্ট পেতেই হবে, কবর থেকে তাদের কষ্ট শুরু হয়ে যাবে। যারা নবীর সঙ্গে মহব্বত করবে না, নবীর বিরোধিতা করবে, নবীর সঙ্গে দুশ্মনী করবে, তারা কবর থেকে তাদের শুরু হয়ে যাবে আযাব। তো বেরাদার, হাসরের ময়দানে যাওয়ার পর তাদেরও হবে। তো বেরাদার, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা আমাদেরকে অন্তর থেকে রাখতে হবে। মুসলমান, এই নবীর উপরে মহব্বত যদি রাখেন, তা আপনার এই দুনিয়াতে নবীর সঙ্গে মহব্বত যদি থাকে, আপনার কানেকশন থাকে, আপনি বালা মুসিবত থেকে পরিত্রাণ পাবেন, এবং কবর, মিজান, ফুলসিরাতে এবং হাসর মিজানে আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার, সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের সম্মুখে আলোচনা করলাম, আর বেশি লম্বা চড়া নয়, আমার বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।